মেয়েটা দেখতে অনেক কিউট আর অনেক সুন্দর, কিন্তু তার শরীর থেকে কারেন্ট তৈরি হয়। প্রথমে একটা ছেলের ভয়েস শুনতে পারি, সে খুব ভালো ড্রয়িং করতে পারে। সে তার ড্রয়িং এর মাধ্যমে তার স্কুল সম্পর্কে বলছিল। তাদের স্কুলের ছাত্রছাত্রীদের 6টি ভাগে ভাগ করেছে। 6 নম্বর ক্যাটাগরি স্টুডেন্টরা খুবই সাধারণ। তারা না পড়ালেখায় ভালো, না খেলাধুলায়। তারা স্কুলে চুপচাপ আসে, ক্লাস করে চুপচাপ বাড়ি চলে যায়। তাদের মধ্যে অনেককে হয়তো বা কেউ চেনেও না। তার উপরে আছে 5 নম্বর ক্যাটাগরি। তারা 4 নম্বর আর 6 নম্বর ক্যাটাগরির ছাত্রছাত্রীদের র্যাঙ্কিং করে বেড়ায়। তার উপরে আছে 4 নম্বর ক্যাটাগরি। তারা শুধুমাত্র পড়ালেখা নিয়েই থাকে আর মোটা মোটা চশমা পরে। আর এর উপরে আছে 3 নম্বর ক্যাটাগরি। এরা শুধুমাত্র খেলাধুলা নিয়ে থাকে। আর এর উপরে আছে 2 নম্বর ক্যাটাগরি। আর এরা সব মেয়ে, আর তারা দেখতে খুবই সুন্দর। তারা হচ্ছে স্কুলের চেয়ার লিডার, তাদের ছাড়া কোনো খেলাই হয় না। আর এরপরে আছে গোল্ডেন ক্যাটাগরি। এরা খেলাধুলা আর পড়ালেখায় একদম এক্সপার্ট। তারা দেখতে যেমন সুন্দর, খেলাধুলা আর পড়ালেখাতেও খুব ভালো। আর সেই গোল্ডেন গ্রুপের ক্যাপ্টেন হচ্ছে এই ফেম। ফেম হলো স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম বয়। সে খেলাধুলা পড়ালেখায় সবকিছুতেই খুবই ভালো। তার জন্য স্কুলের সব মেয়েরা পাগল। এমন কোনো গেম নেই যেটা সে পারে না। এতক্ষণ ড্রয়িং করে আমাদের এই ব্যাপারে যে বলছিল সে হচ্ছে পিটার। বেচারার জীবন খুবই বোরিং। সে যে স্কুলে পড়ালেখা করে অনেকে তো তাকে চেনেও না। পিটার স্কুলের 6 নম্বর ক্যাটাগরিতে আছে। সে তার এই বোরিং জীবনকে আরো ভালো করার জন্য ড্রয়িং করে কমিক লিখে। পিটার একটা মেয়েকে পছন্দ করে, সে হচ্ছে চিয়ার গার্লদের লিডার সোনা। স্কুলের সব মেয়েদের ক্রাশ যেমন ফেম, তেমনি স্কুলের সব ছেলেদের ক্রাশ হচ্ছে সোনা। সে সোনাকে খুবই পছন্দ করে। স্কুল শেষে পিটার যখন বাড়িতে যায় তখন সে তার গল্প নিয়ে বসে। আর সে স্কুলে যা যা দেখেছে সব কিছু ড্রয়িং করে কমিক লিখতে থাকে। তার সব গল্পের নায়িকা সোনা, আর তার সব গল্পের হিরো সে নিজে। সে বাস্তব জীবনে নিজেকে জিরো মনে করে, তাই তার সব গল্পে নিজেকেই হিরো বানিয়ে দেয়। সকালে পিটার যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি স্কুলে যায়, আর সেখানে ভুল করে সে টিচারের কাছে তার হোমওয়ার্ক জমা দেওয়ার বদলে তার ড্রয়িং খাতা জমা দিয়ে দেয়। পরে যখন পিটার বুঝতে পারে সে ভুল করে তার ড্রয়িং খাতা জমা দিয়েছে, সে দৌড়ে যায় তার খাতা আনতে। কিন্তু সে গিয়ে দেখে সেখানে কোনো খাতা নেই। আসলে একটা মেয়ে সেই খাতা নিয়ে সবাইকে দিয়ে দিয়েছে। এদিকে গাধা পিটার সে তার নিজের নাম লেখার বদলে সোনার নাম তার খাতায় লিখেছিল। ওই মেয়েটি খাতার নাম অনুযায়ী সেই খাতাটা সোনাকে দিয়ে দেয়। আমরা এখানে দেখি আগের দিন যে ঘটনা ঘটেছিল পিটার সেটা খুব সুন্দর করে তার খাতায় ড্রয়িং করেছে, আর তার ইচ্ছে মতো কল্পনা করে লিখেছে। সে লেখে কাল সোনা ফুটবল মাঠে এসেছিল। সোনার কাছে যখন ফুটবল আসে তখন সে সেটাকে একটা জোরে লাথি মারে, আর ঠিক তখনই হাওয়ায় সোনার স্কার্ট উড়ে যায়, যার ফলে সোনার নিচে কি আন্ডারগার্মেন্টস পরেছিল সে সেটা দেখে নেয়। কাল এই অবধি সত্যি ঘটনা ছিল, কিন্তু পিটার এই ঘটনাটা আরেকটু বাড়িয়ে লেখে। সোনা কি কালারের আন্ডারগার্মেন্টস পরেছিল সে তার ছবিও আঁকে। আর এই সব কিছু যদি কেউ দেখে নেয় তাহলে তো পিটার পুরো শেষ। আর এই কারণে পিটার পাগলের মতো সেই খাতা খুঁজতে থাকে। আমরা দেখি পিটার খাতায় আরেকটা কাহিনী বানিয়ে লেখে। সে লিখেছিল, আমি যখন ওর আন্ডারগার্মেন্টস দেখি তখন আমি চিৎকার করে বলতে থাকি, আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। এইটা শুনে সোনা লজ্জা পেয়ে বলে, দেখে নিয়েছে তো কি হয়েছে, তাই বলে কি সবাইকে বলতে হবে? তখন পিটার বলে, আমি যেটা দেখেছি সেটা আমার চাই। এখানে সোনা একবারও ভাবে না, সে তার আন্ডারগার্মেন্টসটা খুলে পিটারকে দিয়ে দেয়। হায় রে, এই পিটারের কী সব ভাবনা! পিটার যখন খাতা নিতে যায় সে দেখে তার খাতাটা সোনার হাতে। শুধুমাত্র সোনা না, আশেপাশের সবাই তার খাতাটা পড়ে নিয়েছে। সোনা তো রাগের চোটে ওই খাতাটা পিটারের উপরে ছুঁড়ে মারে, আর তার উপরে তো আচ্ছা মতো গালিগালাজ দিয়ে দেয়। বেচারা পিটার সে তো কান্না করতে করতে স্টোররুমে গিয়ে লুকোয়। ঠিক তখনই পিটারের এক বন্ধু ফোন করে যে, তুই কোথায় আছিস? তোর খাতা একজন কপি করে সবাইকে দিয়ে দিয়েছে। এখন স্কুলের সবাই গল্পটা জেনে গেছে, তুই যেখানে আছিস বেরিয়ে আয়। পিটার ভয়ে ভয়ে বেরিয়ে আসে আর ওর বন্ধুকে জিজ্ঞাসা করে, আমার খাতাটা সোনাকে কে দিয়েছে? তখন ওর বন্ধু বলে, কে আর দেবে, মেয়ে দিয়েছে। সব খাতা মেয়ের হাতে ছিল, ও সবাইকে খাতা বিলি করেছে। আর এখানটায় আমরা মেয়েকে দেখি, আর এই সিনেমার হিরোইন মেয়ে। এটা শুনে পিটার বলে, ওর এত সাহস, ওর জন্য আজকে আমার এই অবস্থা। মেয়ে বাথরুমে ছিল, কিন্তু পিটার তারপর বাথরুমে গিয়ে চেঁচাতে থাকে যে কি করে সাহস হলো আমার খাতাটা দেয়ার। পিটারকে দেখে তো মেয়ে ঘাবড়ে যায়, কিন্তু তারপরও সে কিচ্ছু বলে না। কিন্তু পিটার সে তো কুত্তার মতো তার উপরে ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু তারপরও মেয়ে যখন তাকে ইগনোর করে চলে যাচ্ছিল পিটার তার হাত ধরে, আর মেয়ের হাত ধরতে পিটারের সেই কারেন্টের ঝটকা লাগে আর সে দূরে গিয়ে পড়ে। মেয়ে তো ভয় সেখান থেকে চলে যায়, কিন্তু তার ব্যাগ থেকে ফেমের ছবি বের হয়। আর এখানে আমরা বুঝতে পারি সব মেয়েদের মতো মেয়েও ফেমকে পছন্দ করে। পিটারকে দেখি যে কারেন্টের ঝটকা খেয়ে এখনো বেঁচে আছে, কিন্তু সে বাড়িতে গিয়ে মেয়ের ব্যাপারে শুধু ভাবতে থাকে। আর সে সোনার ব্যাপারে না, মেয়ের ব্যাপারে লেখে। সে মেয়ের ছবি এঁকে লেখে, এই মেয়েটা ভয়ানক,
একে যে স্পর্শ করবে সেই কারেন্টের শক খেয়ে মারা যাবে। পরের দিন পিটার নিজেই সেই কাহিনীকে কপি করে সবাইকে দিয়ে দেয়। স্কুলের সবাই ওই গল্পটা পড়ে ওই মেয়েটার নাম দেয় ইলেকট্রিক গার্ল। কিন্তু কেউ জানতে পারে না ওই মেয়েটা আসলে মেয়ে যখন এটা দেখে সে তো ভীষণ ঘাবড়ে যায়। সে চায় না তার যে শক্তি আছে সেই ব্যাপারে অন্য কেউ জানুক, আর এই কারণে সে পিটারের কাছে যায় আর তাকে বলে, প্লিজ আমার এই শক্তির ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না। কিন্তু পিটার সে ভাব নিয়ে বলে, কেন বলবো না, আমি সবাইকে বলে দেব। কাল আমি তোমার মুখের ছবি আঁকবো আর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব লিখবো। আর আমি এটাও বলে দেবো তুমি ফেমকে পছন্দ করো। মেয়ের তো টেনশনের চোটে হার্টবিট অনেক বেড়ে যায়। তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, সেটা বিপ করতে থাকে। আসলে যখনই মেয়ের হার্টবিট 100-এর উপর উঠে যায় তখন এই ঘড়ি বিপ করে। আর বিপ করছে মানে তার শরীরে কারেন্ট তৈরি হয়েছে। পিটার বলে, তোমার ঘড়িটা শব্দ করছে কেন? আর এটা বলে সে জোর করে মেয়ের হাত ধরতে যায়, কিন্তু সে আবারও শক খেয়ে দূরে গিয়ে পড়ে। সেই সুযোগে মেয়ে কপিগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে মেয়ে বাড়িতে যায় আর তার মা বাবাকে বলে, স্কুলে একটা ছেলে সব জেনে গেছে, প্রতিবারের মতো আমাকে এখন অন্য একটা স্কুলে যেতে হবে। আর এখানে আমরা মেয়ের ছোটবেলার দৃশ্য দেখি। ছোটবেলা থেকে মেয়ের মধ্যে এই শক্তিটা ছিল। যখনই মেয়ে খুব এক্সাইটেড বা ভয় পেত তখন তার হার্টবিট বেড়ে যেত আর তার শরীরে কারেন্ট তৈরি হতো। মেয়ের এই শক্তির ব্যাপারে তারা ছোটবেলা থেকে লুকানোর অনেক চেষ্টা করছে। আর ছোটবেলা থেকে এখনো অবধি এই ব্যাপারটা লুকানোর জন্য মেয়ের অনেক স্কুল বদলানো হয়েছে। এখানে একটা প্লাস পয়েন্টও ছিল, মেয়ের বাবা মেয়ের শক্তি দিয়ে তার ব্যাটারিগুলো চার্জ দিত। ছোটবেলা থেকে মেয়ের সাথে এগুলোই হয়ে আসছে। এখন তাকে এই স্কুলও বদলাতে হবে কারণ পিটার সব জেনে গেছে। কিন্তু মেয়ে স্কুল বদলাতে চায় না কারণ সে ফেমকে অনেক পছন্দ করে। কিন্তু কি আর করার, পিটার তো সব জেনে গেছে আর সে সবাইকে বলে দেবে। এই কারণে সে স্কুল থেকে টিসি ফর্ম নিয়ে নেয়। অন্যদিকে আমরা পিটারকে দেখি, সে মেয়ের ব্যাপারে যেটা ড্রয়িং করেছিল সবার কাছ থেকে সে সেটা নিয়ে নেয়। সে সবগুলো আগুনে পড়ে থাকে। এটা দেখে মেয়ে তাকে জিজ্ঞাসা করে, এটা কি করছো? তখন পিটার বলে, আই এম সরি, আমার এটা করা একদম ঠিক হয়নি। আমি তোমার শক্তির ব্যাপারে কাউকে কিছু বলবো না। পিটারের এই কথা শুনে মেয়ে তার ফর্মটা পুড়িয়ে দেয়। কিন্তু এখানে আমরা দেখি সে আগুন থেকে আশেপাশেও আগুন লেগে যায়। এটা দেখে মেয়ে তাড়াতাড়ি দৌড়ে যায় আর ফায়ার এক্সটেনশন এনে সে আগুন নিভিয়ে দেয়। এদিকে ফেম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে ভাবতে থাকে যে মেয়ে এত জোরে দৌড়াতে পারে, এটা আমি আগে কেন দেখিনি। মেয়ের এত জোরে দৌড়ানো দেখে ফেম তো পুরো ইমপ্রেস হয়ে যায়। পরের দিন ফেম মেয়েকে বলতে থাকে, কালকে আমি তোমাকে দেখেছি, খুব জোরে দৌড়াতে পারো তুমি কি আমাদের অ্যাথলেটিক টিমের হয়ে খেলবে? ফেমের কথা শুনে তো মেয়ে ভীষণ খুশি হয়ে যায়, যার ফলে তার হার্টবিট বাড়ে আর তার ঘড়ি বিপ করতে থাকে। মেয়ে তো ভয় পেয়ে যায় যে তার শরীর থেকে এখন কারেন্ট বের না হয়, এ কারণে সে ভয় সেখান থেকে দৌড় মারে। কিন্তু ফেম সে তো মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে, সেও তার পিছু পিছু দৌড় মারে। সে মেয়েকে বলে, তুমি এত জোরে দৌড়াতে পারো, প্লিজ আমাদের টিমে চলে আসো না। মেয়ে বলে, না না, আমি দৌড়াতে পারি না। আর এটা বলে সে আরো জোরে দৌড় মারে। মেয়ে কোনোভাবে ফেমকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, কারণ এখন যদি ফেম তাকে টাচ করে ফেম উড়ে যাবে। অন্যদিকে পিটার শুনতে পায় তার ক্রাশ সোনার পেটে ব্যথা। সে তো সোনাকে ইমপ্রেস করার জন্য জিনিস কিনে নিয়ে যায়, কিন্তু সোনার আগের চেয়ে তারা সব জিনিস ফেলে দেয়। বেচারা পিটার তার মনের দুঃখ কোথায় রাখবে, সে সোজা চলে যায় মেয়ের কাছে। সে মেয়েকে কান্নাকাটি করে বলে, আমার জীবনে আর কিচ্ছু হবে না, তুমি আমাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলো। মেয়ে বলে, কান্না বন্ধ করে কি হয়েছে সেটা আমাকে বলো। সে বলে, আমার ক্রাশ সোনা আমাকে রিজেক্ট করে দিয়েছে, প্লিজ আমাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলো। আর এটা বলে সে সোনাকে টাচ করতে থাকে। কিন্তু সোনা তখন নর্মাল ছিল, এখন তার শরীরে কোনো কারেন্ট নেই। পিটার তাকে বারবার বলতে থাকে, তোমার হার্টবিট তাড়াতাড়ি বাড়াও, আমাকে প্লিজ কারেন্টের শক দাও। আর এটা বলে সে বিরক্ত করতে থাকে। মেয়ে তো বিরক্ত হয়ে তাকে একটা চড় মারে আর তার সাথে সাথে কারেন্টেও শক লাগে। বেচারা পিটার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পিটারের যখন জ্ঞান ফিরে সে বলে, আমি সোনাকে ভালোবাসি। এদিকে মেয়ে সেও বলে, আমি ফেমকে ভালোবাসি। এখান থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে ভালোবাসা পেতে সাহায্য করবে। এরপরে দেখি পিটারের বুদ্ধিতে মেয়ে ফেমকে ইমপ্রেস করতে যায়। সে ফেমকে ইমপ্রেস করার জন্য মাঠে দৌড়াতে যায়। অন্যদিকে মেয়ের বুদ্ধিতে পিটার সোনাকে ইমপ্রেস করতে যায়। আসলে সোনা যখন তার চেয়ার গার্লদের নিয়ে পার্টিসিপেট করে তখন সেগুলো দেখার জন্য কেউ আসে না, কারণ 8 ক্লাসের বাচ্চারা সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। তারা ভাবে এইসব দেখা মানে সময় নষ্ট করা। পিটার 8 ক্লাস বাচ্চাদেরকে রাজি করাতে চায় যাতে সোনার চেয়ারিং দেখে। সে সবাইকে বলে, প্লিজ চলো না তোমরা সোনাকে উৎসাহ দেওয়ার জন্য, ও আমার ক্রাশ। সবাই বলে, ঠিক আছে আমরা যেতে পারি, কিন্তু তার বদলে তুমি আমাদের কি করে দেবে? পিটার বলে, তোমরা যেভাবে বলবে আর যা বলবে আমি তারই ছবি এঁকে দেবো। এরপরে দেখি 8 ক্লাসের সব বাচ্চারা বিভিন্ন পোজে তাকে দিয়ে অনেক ছবি আঁকায়। পরের দিন দেখি পিটার তার সব পুরনো ছবি দেখানোর জন্য মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে দেয়ালে সোনার একটা ছবি আঁকা ছিল। আসলে পিটার যখন প্রথমবার সোনাকে দেখেছিল তখন এই ছবিটা এঁকেছিল। ছবিটি দেখতে খুবই সুন্দর ছিল। ওই ছবি দেখে মেয়ে বলে, তুমি তো এই ছবি সোনাকে দেখাতে পারো, তাহলে তো ও এমনিই পটে যাবে।
কিন্তু পিটার বলে, না না, আমি এই ছবি দেখাবো না। এরপর দেখি পিটার মেয়ের অনেক ছবি তার খাতায় আঁকে। পরের দিন 8 ক্লাস বাচ্চাদের কাছে গিয়ে পিটার বলে, চলো এবার সোনাকে সাপোর্ট করবে। ওই বাচ্চাগুলো ছিল বিশাল পাজি। তারা বলে, যেতে পারি, আরেকটা সত্য আছে, আমাদের হোমওয়ার্ক সহ সব কাজ তোমাকে করতে হবে। পিটার তো এক কথায় রাজি হয়ে যায়, সে তাদের সব কাজ করে। বেচারা পিটার পুরো তাদের চাকর হয়ে গেছিল। এখানে দেখি মেয়েও পিটারকে তার কাছে সাহায্য করে। এইভাবে কাজ করতে করতে তারা দুজন একে অপরকে আরো ভালোভাবে চেনে। এরপর দেখি খেলার দিন চলে আসে। সোনা তো তার চেয়ার গার্লদের নিয়ে মাছি মারছিল, কারণ তাদেরকে দেখতে কেউ আসছিল না। ঠিক তখনই পিটারের কথা অনুযায়ী 8 ক্লাসের সব বাচ্চারা তাকে উৎসাহ দেওয়ার জন্য আসে, আর এটা দেখে তো সোনা ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে দেখি দৌড় প্রতিযোগিতা শুরু হবে। এই দৌড় প্রতিযোগিতায় একটা স্টিলের রড অন্যজনকে পাস করতে হবে। আমরা তো জানি স্টিলের জিনিসপত্রে কারেন্ট চলাচল করে, আর এটা যখন সোনা জানতে পারে সে ভয় পেয়ে যায়, কারণ দৌড়ানোর সময় তার হার্টবিট বাড়বে আর তার শরীরে কারেন্টও তৈরি হবে, আর তখন যদি মেয়ে ওটা পাস করে তাহলে অন্যজনের কারেন্টের শক লাগবে। তাই সোনার সিদ্ধান্ত নেয় সে লাস্টে দৌড়াবে, যাতে ওইটা কাউকে পাস করতে না হয়। প্ল্যান অনুযায়ী দৌড় চলছিল, কিন্তু এখানটা সোনা যখন ফেমকে দৌড়াতে দেখে তখন তার হার্টবিট বেড়ে যায়। ফেম তাকে রটে দিতে আসছিল, কিন্তু এবার যদি মেয়ে ওটা টাচ করে তাহলে ফেমের কারেন্টে শক লাগবে। এই কারণে মেয়ে ওই রডটা এমনভাবে ধরে যে ফেমকে টাচই করতে হয় না, আর মেয়ে সেই খেলাতেও জিতে যায়। মেয়ে যখন দৌড়াচ্ছিল তখন পিটার তাকে উৎসাহ দেয়, আর পিটারের উৎসাহের কারণে মেয়ে ওই খেলায় যেতে আর ফাইনালে উঠে যায়। মেয়ের যখন হার্টবিট কমে তখন তো মেয়ে খুশির চোটে পিটারকে জড়িয়ে ধরে, যার ফলে এখানে আমাদের পিটারের হার্টবিট বাড়ে। আর এখানে আমরা বুঝতে পারি সোনার প্রতি পিটারের যে ভালোবাসার অনুভূতি ছিল সেটা আস্তে আস্তে মেয়ের দিকে আসছে। পিটার বাড়িতে যায়, আর এইবার সে মেয়ের সম্পর্কে অনেক সুন্দর একটা কমিক লেখে। এখন অবধি পিটার 25টা কমিক বই লিখেছে। সবগুলোই কমিক বই অনেক সুন্দর, শুধুমাত্র 24 নাম্বারটা একটু অন্যরকম ছিল, যেখানে সে সোনার আন্ডারওয়্যার সম্পর্কে লিখে ফেলেছে। সোনা যদি পিটারের বাকি বইগুলো দেখতো তাহলে সে কবেই তার প্রেমে পড়ে যেত। একদিন স্কুলে মেয়ে লুকিয়ে লুকিয়ে বোর্ড থেকে ফেমের ছবি নিচ্ছিল, আর প্রতিবার এখান থেকে ফেমের ছবি চুরি করে সে তার কাছে রাখে। সে যখন ছবি নিচ্ছিল তখন সেখানে ফেম চলে আসে। ফেম সেটা দেখে, কিন্তু ফেম তাকে কিছুই বলে না, উল্টো তাকে বলে, তুমি কি ফিরে আছো, তাহলে কাল এক জায়গায় যাবো। ফেম তাকে ডেটের জন্য ডাকছে। এটা ভেবে মেয়ের হার্টবিট তো অনেক বেড়ে যায়। মেয়ে সে সব কথা পিটারকে বলে। মেয়ে এখানে বল থেকে, আমার তো খুব টেনশন হচ্ছে, আমি এবার কি করব, আমি তো ভালো করে মেকআপও করতে পারি না। তখন পিটার তাকে শান্ত করে বলে, তোমাকে আবার মেকআপ কেন করতে হবে, তুমি যখন হাসো তখন তোমাকে অনেক সুন্দর লাগে। এই কথা শুনে তো মেয়ের ভীষণ ভালো লাগে, আর সে শান্ত হয়। এই কথাগুলো পিটার মন থেকেই বলছিল। পিটার বুঝতে পারে যে সোনার জায়গাটা আস্তে আস্তে মেয়ে নিয়ে নিচ্ছে, কিন্তু এই কথা পিটার মেয়েকে বলতে পারবে না, কারণ মেয়ে ফেমকে ভালোবাসে। পরের দিন দেখি মেয়ে কোনো মতো সাজুগুজু করে ফেমের সাথে যায়। সে স্কুটিতে ফেমের থেকে অনেক দূরে দূরে থাকে, যদি ফেমের শক লেগে যায়। অন্যদিকে পিটার আগে যে সোনার ভালো ভালো ছবি এঁকেছিল সেইগুলো একটা ছেলেকে দিয়ে সোনার কাছে পাঠায়। এদিকে মেয়ে আর ফেমকে দেখি, আসলে ফেম সোনাকে ডেটে না, তার প্র্যাকটিসের জন্য নিয়ে এসেছিল। ফেম মেয়েকে দিয়ে অনেক প্র্যাকটিস করায়। প্র্যাকটিসের সময় মেয়ে তো তার থেকে অনেক দূরে দূরে থাকছিল, কারণ ফেমকে এত কাছ থেকে দেখে তার হার্টবিট অনেক বেড়ে যায়। এদিকে সোনাকে দেখি, পিটারের আঁকা ছবিগুলো দেখে সে ভীষণ খুশি হয়। সে পিটারের কাছে যায় আর পিটারকে বলতে থাকে, তুমি যে এত সুন্দর করে এঁকেছো, আমি খুব খুশি হয়েছি। এটা শুনে তো পিটার সে তার ফিলিংস ধরে রাখতে পারে না, সে সোজা বলে দেয়, আই লাভ ইউ। সোনা তাকে বলতে থাকে, মানলাম তুমি খুব ভালো ছবি এঁকেছো, আর আমি এটাও জানি 8 ক্লাস বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য তুমি এনেছিলে, কিন্তু তাই বলে তুমি আমাকে আই লাভ ইউ বলে দেবে সেটা আশা করিনি। আর তোমাকে আমি এটাও বলে রাখছি, ভবিষ্যতে আমার আর কোনো ছবি আঁকবে না। সোনার এই উত্তর শুনে বেচারার মন তো পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে দেখি প্র্যাকটিসের পর মেয়ে আর ফেম স্টেডিয়ামে দাঁড়িয়েছিল। এখানে আমরা বুঝতে পারি ফেমও মেয়েকে পছন্দ করতে শুরু করেছে। এখানে ফেম তার মনের কথা মেয়েকে বলার চেষ্টা করে। ফেম মেয়ের যত কাছাকাছি আসছিল মেয়ের হার্টবিট ততই বাড়ছিল, যার ফলে মেয়ের শরীরে কারেন্ট তৈরি হয়। ফেম তাকে প্রপোজ করতেই যাবে, ঠিক তখনই ফেমের কারেন্টের শক লাগে। যদিও মেয়ে ফেমের থেকে দূরে ছিল, কিন্তু জলের মাধ্যমে ফেমের কারেন্ট লাগে। মেয়ে তো ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তো এখন ফেমকে ধরতেও পারবে না। ঠিক তখনই সেখানে পিটার চলে আসে। পিটার সেখানে এসে সবকিছু সামলে নেয়, কিন্তু মেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ে তো সোজা বাড়িতে গিয়ে ঘর আটকে দেয়। পিটার তার পিছু পিছু যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু মেয়ে সে দরজা খোলে না। এখানে পিটার তাড়াতাড়ি একটা কাহিনী কল্পনা করে। সে লিখতে শুরু করে ফেম মেয়ের ব্যাপারে সব কিছু জেনে গেছে, কিন্তু তারপরে ফেম মেয়ের কাছে এসেছে আর তাকে বলেছে, তোমার যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর এটা বলে ফেম মেয়েকে নিয়ে উড়ে যায়। আসলে এই সব কিছু ছবি এঁকে পিটার মেয়েকে দরজার নিচ দিয়ে পাঠাচ্ছিল। যখন মেয়ে ড্রয়িংগুলো দেখে সে খুশি হয়ে বাইরে চলে আসে। এখানে পিটার মেয়েকে বোঝায়, যদি ফেম তোমাকে ভালোবেসে থাকে তাহলে তোমার সবকিছু নিয়েই ভালোবাসবে। পিটারের এই কথা শুনে মেয়ে খুশি হয়ে যায়। পরের দিন সোনা মেয়েকে নিয়ে একটা জায়গায় যায়। আসলে সোনা ফেমকে পছন্দ করে।
ফেম মেয়েকে এতটা গুরুত্ব দিচ্ছে সেটা শোনার একদম পছন্দ হচ্ছে না। তাই শোনা মেয়েকে মার খাওয়ানোর জন্য একটা জায়গায় কয়েকটা মেয়ের সামনে নিয়ে আসে। ওই মেয়েগুলো মেয়েকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পিটার আর ফেম তাকে এসে বাঁচিয়ে নেয়। পিটার আর ফেম জানতে পারে এই সব কিছু সোনা করেছে। এখানে পিটার সোনাকে বলতে থাকে, তুমি এত ভালো মেয়ে আর তুমি একটা টিমের লিডার, এসব তোমাকে একদম মানায় না, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। আর এটা বলে সে সোনাকে সাহস যোগায়। অন্যদিকে মেয়ে সে ফেমকে বলে দেয় তার শরীরে কারেন্ট তৈরি হয়, আর সে তার ফোন চার্জ দিয়ে ডেমোও দেখায়। প্রথমে তো ফেম একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরে সে মেয়েকে বলতে থাকে, এখন অবধি তুমি শুধুমাত্র আমার টিমের একজন সদস্য ছিলে, কিন্তু কাল ফাইনাল খেলার পর তুমি আমার গার্লফ্রেন্ড হবে। এই কথা শুনে তো মেয়ে ভীষণ খুশি হয়। সে গিয়ে পিটারকে বলে। সব শুনে বেচারা পিটার ভেতর থেকে পুরো ভেঙে পড়ে, কিন্তু সে খুশি হওয়ার ভান করে। সে মেয়েকে শুভেচ্ছা জানায় তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। এরপরে দেখি ফাইনাল রেসের দিন চলে আসে। স্কুলে যত ক্যাটাগরির স্টুডেন্ট ছিল সবাই উপস্থিত ছিল সেই খেলাতে, শুধুমাত্র পিটার বাদে। সে বাড়িতেই ছিল, সে আর খেলা দেখতে যায়নি। খেলার শেষে আসবে মেয়েকে প্রপোজ করবে, সেটা সে কি করে দেখতে পারে? সে বারবার মেয়ের ছবি দেখতে থাকে যেগুলো সে নিজে এঁকেছিল। হঠাৎ করেই পিটারের মাথায় একটা বুদ্ধি আসে আর তার মুখে হাসি ফুটে ওঠে। সে তাড়াতাড়ি রেডি হয়ে খেলার মাঠে যায়। খেলা প্রায় শুরু হবে, ঠিক তখনই সেখানটায় পিটার গিয়ে পৌঁছায়। পিটার ফেমের পাশে দাঁড়িয়ে বলে, তুমি কি ভেবেছো তুমি মেয়েকে আমার কাছ থেকে নিয়ে নেবে? মেয়ে আমার, ওকে আমি তোমার কাছে কোনোভাবে যেতে দেবো না। পিটারের মধ্যে এত সাহস কি করে আসলো কে জানে। এদিকে ফেম ভাবতে থাকে এ আবার কে, আর কি বা বলছে। সে পিটারকে ইগনোর করে দৌড়াতে থাকে। এদিকে পিটার ও ফেমের পাশাপাশি দৌড়ায় আর মেয়েকে বলে, মেয়ে এই খাতাটা পুরো তোমার ব্যাপারে লেখা আছে আর সব তোমার ছবি এঁকেছি। এই কথা শুনে তো মেয়ের হার্টবিট বেড়ে যায় আর তার শরীরে কারেন্ট তৈরি হতে থাকে। ঠিক তখনই ফেম সেই স্টিলের স্টিকটা মেয়েকে দেয়, যার ফলে ফেম সেখানেই কারেন্টের ঝটকা খায়। কিন্তু মেয়ে দাঁড়ায় না, সেই স্টিকটা নিয়ে দৌড়ে থাকে আর সেই খেলায় জিতে যায়। মেয়ে ফেমের কাছে এসে বলে, আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, কি করে যে তোমার শখ লাগলো আমি বুঝতে পারিনি। তখন ফেম বলতে থাকে, পিটা শুধু এইটুকু বলেছিল যে সে তোমার ব্যাপারে একটা বই লিখেছে, শুধু এই একটা কথাতেই তোমার হার্টবিট বেড়ে গেছে। আর তুমি কি জানো এমনটা কেন হয়? কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে তাহলে তার যে কোনো কথাতেই হার্টবিট বেড়ে যায়। তার মানে তুমি পিটারকে সত্যি সত্যি ভালোবাসো, আর আমার প্রতি যেটা আছে সেটা শুধুমাত্র একটু ভালো লাগা। তোমাকে আমার কথাও শুনতে হবে না, পিটারের কথাও শুনতে হবে না, তুমি শুধুমাত্র তোমার মনের কথা শোনো, তোমার মন যেটা বলবে সেটাই করো। এদিকে পিটার এটা ভেবে খুব টেনশনে পড়ে যায় যে মেয়ে তার ব্যাপারে কি ভাবছে কে জানে। ঠিক তখনই সেখানে মেয়ে আসে আর পিটারকে বলে, দেখি আমার ব্যাপারে তুমি কি এঁকেছো আর কি বা লিখেছো। এরপর দেখি খেলার শেষে স্কুলের সবাই মিলে হাত ধরে একটা সার্কেল তৈরি করে। এখানে মেয়ে তো পিটারের হাত অনেক ভয়ে ভয়ে ধরে যে সে পিটারকে আবার কারেন্টের শক না দিয়ে দেয়। মেয়ে অনেক কিছু ভেবে ভেবে নিজেকে রিল্যাক্স করে, যার ফলে সব ঠিকঠাকই থাকে। কিন্তু এখানে আমাদের পিটার বাবু মেয়েকে বলে, তুমি কি তোমার নামের পাশে আমার নামটা জুড়বে? তার মানে এখানে পিটার তাকে সরাসরি প্রপোজই করে যে তুমি কি আমাকে বিয়ে করবে। এই কথা শুনে তো মেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, যার ফলে তার শরীরে তৈরি হয় কারেন্ট, আর সেই কারেন্টের ঝটকা সবার লাগে। আর এটা এই কারণে কারণ সবাই সবার হাত ধরেছিল আর হাতের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়, আর সেই কারেন্টের ঝটকা খেয়ে সবাই নিচে পড়ে যায়। সে যাই হোক, পিটার আর মেয়ে তারা একে অপরের ভালোবাসাকে পেয়ে গেছে। কিন্তু এখন কথাটা হলো পিটার আর মেয়ে কি করে সারা জীবন একসাথে থাকবে। কারণ তোমরা সবাই জানো যে রোম্যান্সের সময় মানুষ সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে যায়। বেচারা পিটারের কি অবস্থা হবে কে জানে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।